প্রথমে আমি চাউমিন বানানোর জন্যে কড়াইতে জল দিয়ে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে চাউমিনটাকে দিয়ে দেবো এবং 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঝুড়িতে চাউমিনটাকে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আবার 2 চামচ তেল দিয়ে 2টো ডিম ফাটিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব। আর আমি চাউমিনে দেওয়ার জন্যে গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এই সবজিগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব এবং নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা যে চাউমিনটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তোমাদের যদি মনে হয় যে নুন আরেকটু দিতে হবে তো তোমরা আরেকটু নুন দিয়ে নিও। আর সয়া সসটা একটু নুন তো সেইটা বুঝেই তোমরা নুনটা দিয়ে নিও। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি ওই ভাজা ডিমটিও চাউমিনের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। আর আমি চাউমিনের মধ্যে একটা ম্যাগি মশলার পাতাও দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে ভেজে, তো ওটাকে আমি আবার প্লেটে সার্ভ করে নেব। তো খুবই টেস্টি হয় এইভাবে চাউমিন বানালে। আর আমি যখনই চাউমিন বানাই আমি এইভাবেই বানাই, আমার তো খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।